হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন পরে। আর এই ভিডিওটা না অনেকটা মিক্সিং ভিডিও, মানে ধরো ওই 2 দিন কি 3 দিনের ভিডিও আমি তোমাদের সাথে একবারে শেয়ার করছি। কারণ আমার এই মেয়ের কারণে আমার ঠিকঠাক করে ভিডিও এডিটিং আপলোড কোনোটাই ঠিকঠাকভাবে করে মানে হয়ে ওঠে না করাটা। তো এটাই খুব টাফ। তো আমার শাশুড়ি এসছে আমার বরের দিদার বাড়িতে, তো এখন ওখানেই রয়েছে। তো ওখানেই গেছিলাম আমি, আমার বর আর আমার রাজকন্যা 3জন মিলে। তো সেইটাই 3 দিনের ভিডিও। তো আবার রাতে চলে এসেছিলাম। তো ওই দিন রাতে আবার আমার ভাই এসেছিলো আমাদের বাড়িতে। প্রচুর বৃষ্টি হয়েছিল রাতে, তাই আমি বাবাকেই বললাম যে ভাইটা আজকে থাক, বৃষ্টি পড়ছে, নিয়ে যেতে হবে না। আর ও তো কোনোদিন আমাদের বাড়িতে থাকেনি, প্রথমবার। আমার মেয়ে তো প্রচুর আনন্দ পাবে, প্রচুর। আর আমার বড়রও নাইট ডিউটি ছিল, ও থাকলে বেশ ভালোই হয় 3জন মিলে, আর আনন্দ হয়। আমার মেয়েটাও আনন্দ পাবে, ও আনন্দ পাবে প্রথমবার থেকে। যাই হোক, তো দোকানে একটু গেছিলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু শুক্রবার ছিল দিনটা, তাই ফুচকাও পাইনি, চিকেন পকোড়াও পাইনি। ভাই বলেছিল যে একটু চিকেন পকোড়া করে দিবি আমাকে। আবার বাড়িতে অল্প একটু চিকেন ছিল, কিন্তু আমাদের ডিপ ফ্রিজে ছিল, ওটা ছাড়তে ছাড়তে প্রায় 1-2 ঘন্টা সময় লেগে যাবে। একটু মনটা খারাপ হয় যখন আমার বর আমার ভাই কিছু আমার থেকে চাই, আমি সেটা দিতে পারি না রান্না করে তখন। তো তাই বললাম চ দোকানে যাই, কিছু এনে দিই। তো ওকে ও যেগুলো খাবে সেগুলো, ও কেক বিস্কুট খাবে না, কেক বিস্কুট খেলেও তো একটু পেটটা ভরে, কিন্তু কেক বিস্কুট খাবে না। আমি আমার জন্য একটা শুধু কেক এনেছিলাম আর বাদ বাকি ওই কিনেছে। আমার মেয়ে দোকানে গিয়ে সব এটা ওটা দেখছিল বলে ওকে একটা খেলনার মতো চকলেট ওটা কিনে দিয়েছিলাম, ও খেলেছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম দিনে না, এটা মনে হচ্ছে সেকেন্ড দিনে। আমরা তখন যাচ্ছিলাম, আমার শাশুড়ি দাঁড়িয়েছিল রাস্তার ওখানটাতে। তো গিয়ে আমার শাশুড়ি কিছু আমার মেয়ের জন্য জামা কিনলো, মানে ঠিক পুজোর জামা দিয়েছে দুটো কিনে, আর এমনি রেগুলার ইউজ করার জন্য কিছু জামা, ওই 5টা মতো জামা, মানে রেগুলার ইউজ যেরকম আমার মেয়ে পরে, স্যান্ডো গেঞ্জি, তারপরে ইনার টাইপ ড্রেসগুলো, এগুলো বেশি পাওয়া যায়নি, ওই কয়েকটা পেয়েছিলাম সেটাই নিয়েছি। তো আমার ছোটো মাসি আমার মেয়ের অন্নপ্রাশনে না খুব সুন্দর একটা জামা দিয়েছিল, দুটো জামা, মানে নর্মাল গেঞ্জি সেট। তো ওই গেঞ্জি সেটটা না আমার খুব পছন্দের ছিল, কিন্তু আমার মেয়েকে না আমি পরাতে পারিনি, মানে খুব একটা পরাতে পারিনি। গলার ওখানটার জামাটা টাইট ছিল, আমার মেয়ের জন্য পরতে চাইতো না গলার ওখানটা টাইট বলে, কিন্তু এমনি পরিয়ে দিলে ফিটিংস হতো। কিন্তু আমারও মানে জামাটা না খুব জোর হলে 2 থেকে 3 দিন পরতে পেরেছি, এর বেশি পরতে পারিনি। কিন্তু আমার জামার ডিজাইনটা খুব পছন্দ ছিল। তো ওই রকমই সেম ডিজাইনের জামা আমি দোকানে গিয়ে দেখতে পাই, তখনই বলেছিলাম যে মামনিকে তাহলে এই ড্রেসগুলো, মানে আমার শাশুড়িকে তাহলে এই জামাগুলোই নিও। তো ওই জামাগুলোই 3টে মতো নিয়েছিলাম, আর একটা ওই ফিতে বাঁধা জামা আর একটা গেঞ্জি সেট। আমার মেয়ে একটা গোলাপি রঙের গেঞ্জি পরে, ওটা আমার শাশুড়ি আগে দিয়েছিল কিনা, ওই রকম একটা অরেঞ্জ কালারের। এইগুলোই কিনেছিলাম, কিনে 5টা মতো জামা। আর ওর ঠাম্মা মানে আমার মেয়ের ঠাম্মা দুটো আগে জামা দিয়েছে পুজোর জন্য। আমি ভিডিওতে মানে আমি আলাদা করে একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, যে আমার মেয়েকে পুজোতে কে কী দিয়েছে আর কটা জামা হয়েছে। অলরেডি ওর 24টা জামা হয়ে গেছে। ওর দিদান 10টা জামা দিয়েছে, ওর ঠাম্মি দুটো জামা দিয়েছে, আর ওর বাবাও দুটো জামা দিয়েছে। এখন ওর ঠাম্মি মনে হয় দেবে, মানে না সরি, ওর ঠাম্মি না, ওর দিদান মনে হয় এখনও দেবে, আর ওর বাবাও এখনও দেবে, তা আরও হবে। যাই হোক, ওর ঠাম্মি দেবে কি না আমি ঠিক জানি না, ওটা ভুল করে বলে ফেলেছি। যাই হোক, তো এখন আবার স্নান করেছি, গামলাটা দিদুনের ফাটা, আমার বরের দিদুনের বাড়ির, সেটাকে প্লিজ তোমরা ইগনোর করো। যাই হোক, এটা হচ্ছে মনে হয় সেকেন্ড দিন আসার সময়, না দুপুরবেলায় আমার মেয়ে ঘুরতে বেরিয়েছিল। তো আমার শাশুড়ি একটু মেয়েকে ঘুরছিল, একটা কুকুর ছিল এখানে, সেটাকে আমার মেয়ে ডাকছে। আমার মেয়ে না আগে প্রচণ্ড ডগিকে ভয় পেত, বাট এখন ওখানে গিয়ে এত ডগিকে দেখতে পেয়েছে, ওর ভয়টাই কেটে গেছে। যাই ওই তোমাদেরকে বলছিলাম না কী কী জামা, তো এই দেখো এই সেই জামার ভিডিও সব আলাদা হয়ে গেছে। এই যে এলিফ্যান্টের জামাগুলো, এলিফ্যান্ট না সরি পান্ডা, এই পান্ডার জামাগুলো আমার খুব পছন্দের জামা। ওকে তো বেশি দিন পরাতে পারিনি তাই। আর এখানে 5টা কালার ছিল, দুটো কালার অলরেডি ওর আছে বাড়িতে, জামাগুলো এখন একটু একটু হয় গায়ে, তাই আমি ওই দুটো কালার আর নিইনি, বাদ বাকি যে 3টে কালার ছিল সেই 3টে কালার নিয়েছি। আর অরেঞ্জ কালারের একটা গেঞ্জি প্যান্ট, আর একটা ফিতে বাঁধা জামা, মনে নেই ঠিক। এগুলো রেগুলার ইউজের, এগুলো কেউ ভেবো না পুজোর, কারণ এরকম নর্মাল জামা কেউ পুজোতে নিশ্চয়ই পরে না।
যাই হোক, আমি কি করি বলতো, আমার মেয়ে প্রচণ্ড আমার কাছে ইম্পর্টেন্ট, আমার এবং আমার বরের কাছে। এর জন্য সবাই অনেক বলে যে আমি আমার বাচ্চাকে নিয়ে ন্যাকামি করি, বাট আই কি বলবো, আর আমার কিছু যায় আসে না, কিচ্ছু না। আমার সত্যি খুব বলতে পারো আদরের একটি মেয়ে। আমার মেয়ের একটু জামার রং চটে গেলে, একটু জামার সেলাই খুলে গেলে, বা ওই একটা জামা খুব জোর হলে 1-2 মাস পরার পরে আমার আর মনে হয় যেন সেই জামাটা ওকে আর রিপিট করতে ইচ্ছা করে না। বলতে পারো তোমার মেয়ে সেলিব্রিটি কিনা, হ্যাঁ আমার মেয়ে সত্যিই আমার আর আমার বরের কাছে সেলিব্রিটির থেকেও অনেক কিছু। আমার মেয়ের গায়ের রঙটা একটু চাপা বলে অনেকে অনেক কথা বলে, বিশ্বাস করো তাদের মুখে না জাস্ট আমার মনে হয় যেন গোবর মাখিয়ে দিই, আর কিচ্ছু না। যখনই বলে না যে তোর মেয়ের গায়ের রঙটা একটু চাপা, তখনই মনে হয় কি ওর মুখে গোবর মাখিয়ে দিই, আর নাহলে 1 বাটি গোবর খাইয়ে দিই। যাই হোক, অনেকে বলে যে আমার মেয়ের স্কিন কেয়ার করতে এখন থেকে, বাট সত্যি কথা বলতে আমার মেয়ের মুখটা অনেক মিষ্টি এবং অনেকটা সুন্দর। আমার মেয়েকে জাস্ট আমি মুখে একটাই ক্রিম মাখাই, আর ওই প্যাম্পার্স পরাই যখন, তখন ওই লোশনটাই ওকে অ্যাপ্লাই করে দিই। এটাই ভালো। আমার মেয়ে আমার সত্যি সব থেকে ভালো লাগে। আর মেয়ে মানুষটাই সবসময় ওর বাবার মতো দেখতে হলেই ভালো হয়। আমিও যেমন আমার বাবার মতো দেখতে, তাই আমার কপালটা সত্যিই অনেক ভালো। আর সেম ওর বাবার মতনই ওর মেয়েকে দেখতে হয়েছে ডিটো। তোমরা দেখো জাস্ট ডিটো সব। আমি যখন ওটি থেকে ফার্স্ট ওর মুখটা দেখেছি না, তখনই ওর পাপাকে বলেছি দেখো পুরো সেম তোমার মতনই দেখতে হয়েছে। আর সত্যি তাই। আমার এটা নিয়ে কোনো দুঃখ নেই, আমার এটা নিয়ে খুব প্রাউড ফিল হয়, কারণ মেয়েদের সবসময় বাবার মতো দেখতে হলেই খুব ভালো হয়। যাই হোক, সবাই রাস্তার লোক বলে ওকে নাকি ছেলে লাগে, কারণ বাবার মতো দেখতে তো, বাবা তো ছেলে, তাই লোকে না যদি মেয়ের জামা না পরায়, এমনি জামা মানে ওই গেঞ্জি প্যান্টের মতো পরালে ভাবে কি লোকে ছেলেই। যাই হোক, এখানেও ঠাম্মার সাথে নাচছে। আর ওই বাড়িতে গিয়ে ওর ঠাম্মাকে প্রায় 2-2.5 মাস পরে দেখতে পেয়েছে। প্রথমে তো কোলে উঠতে চাইছিল না, কাঁদছিল, কিন্তু তারপর ওর ঠাম্মা এত ঘুরিয়েছে, তারপরে শুধু ঘুরেই যাচ্ছে, যেই ঘরে ঢোকাচ্ছে তখনই সে বায়না করছে। তাই বাইরে তখন বৃষ্টি পড়ছিল, এর জন্য ঘরে নিয়ে এসে ঠাম্মা এখন নাচছে ওর সাথে, যাতে না কান্নাকাটি করে। মানে যতক্ষণ আস্তে আস্তে বৃষ্টি পড়েছে ততক্ষণ আমার মেয়েকে নিয়ে ওর ঠাম্মা ছাতা নিয়ে ঘুরেছে, কিন্তু এখন তো অত্যাধিক জোরে বৃষ্টি হয়ে গেছে, এখন তো ছাতা মানবে না, তাই ঘরে এসে আমার মেয়ে কাঁদছে, তাই ওর ঠাম্মা নাচ করছিল। যাই হোক, এখানে আমার মেয়ের হোমমেড স্যারেলাক্স বানাবো বলে এখানে মাখনা চিড়ে কাজু বাদাম ছোলা কিনে নিয়েছি। আর ওই ওটসটা ওর বাড়িতে অলরেডি ওর পাপা আগের দিন কিনে এনে দিয়েছে, সেটা ওর বাড়িতেই আছে। আমি ওকে দোকানের স্যারেলাক্সটাই খাওয়াই, উইথ অ্যাপেলটা। তো এবারে আমি ট্রাই করব হোমমেড স্যারেলাক্সটা খাওয়ানোর, কিন্তু জানি না ও খাবে কি না। আমার মা তো আগে একটা কথাই বলে, তুই ওর জন্য আগে একটুখানি বানাবি, কারণ তোর মেয়ে খাওয়ানে প্রচণ্ড চালায়। এটা সত্যি কথা, মানে আমার মেয়েকে যতই আমি চেষ্টা করি ভালো ভালো জিনিস খাওয়ানোর, আমার মেয়ে খেতে চায় না। তো মানে বানিয়েছিলাম বাড়িতে, এসে ট্রাই করেছি খাওয়ানোর, এবার সত্যি কথা আমি ফেল, ওকে আমি খাওয়াতে পারিনি। আমি তাই কি করেছি, দোকান থেকে নর্মাল স্যারেলাক্স কিনে নিয়ে এসেছি। মানে নর্মাল স্যারেলাক্স বলতে যেটা ও খায়, হুইট অ্যাপেল, নেসলে কোম্পানির, সেই স্যারেলাক্সটা কিনেছি। ওর মধ্যে হোমমেড স্যারেলাক্সটা একটু মিশিয়ে ওকে খাওয়াই জাস্ট, ও যাতে কোনো রকম বুঝতে না পারে যেটা হোমমেড স্যারেলাক্স আছে। মানে ধরো 2 চামচ স্যারেলাক্স হুইট অ্যাপেল দিলে ওই 1/2 চামচ ওই স্যারেলাক্সটা দিই হোমমেড। জানি হোমমেড স্যারেলাক্সটা খাওয়ানো খুব উপকারিতা, ভিটামিন প্রোটিন আছে, বাট কী করব বলো, কিছু করার নেই। ওই যে আমার মেয়ে খায় না, আমার মেয়ে ভালো জিনিসটা খায় না। তো যাই হোক, এই স্নান করার ভিডিও হঠাৎ করে চলে এলো, হঠাৎ করে আবার যাওয়ার ভিডিও চলে আসছে, আমি নিজেও জানি না। ওর বাবার ফোন থেকে কিছুটা ক্লিপ নিয়েছি, আমার ফোন থেকে কিছুটা ক্লিপ নিয়ে অ্যাটাচ করে দেখিয়েছি। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমার ভিডিওটা কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আমি চেষ্টা করি রেগুলার ভিডিও আপলোড করার, বাট ওই মেয়ের জ্বালাই হয় না। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।